নমস্কার, MRS ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষাবিজ্ঞান। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এই ভিডিওটি দেখছো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি আমরা তৈরি করেছি যারা হচ্ছে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে এবং মেজর বা মাইনর সাবজেক্ট হিসাবে এডুকেশন বিষয়টিকে চুজ করেছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষাবিজ্ঞানের 2 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উপর ভিত্তি করেই আমরা কিছু প্রশ্ন উত্তর তৈরি করেছি। তো ভিডিওটি বড় না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তন কি? উত্তর হচ্ছে মানব সমাজ পরিবর্তনশীল, পরিবর্তনশীলতায় প্রকৃতির নিয়ম। সামাজিক পরিবর্তন মন বলতে বোঝায় সামাজিক সংগঠনের মিথস্ক্রিয়া ও প্রক্রিয়াসমূহের বঞ্চিত পরিবর্তন, অর্থাৎ সামাজিক কাঠামো ও কার্যাবলী পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন হলো সমাজবদ্ধ মানুষের জীবনধারার প্রচলিত প্রাতিষ্ঠানিক অবস্থা, বৈষয়িক আচরণ ও ধারণাসমূহের পরিবর্তন। 2 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের 2টি সংজ্ঞা দাও। বিভিন্ন সমাজতত্ত্ববিদ সামাজিক পরিবর্তনের বিভিন্ন সংজ্ঞা অবতারণা করেছেন। এর মধ্যে বিশেষ কয়েকটি সংজ্ঞা নিচে উল্লেখ করা হলো। মরিস জিন্সবার্গ এর মতে সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পরিবর্তনকে বোঝায়। অন্যদিকে কিংসলে ডেভিস এর মতে সামাজিক পরিবর্তন বলতে সমাজের সংগঠন ও কর্মধারার পরিবর্তনকে বোঝায়, অর্থাৎ সমাজের কাঠামো ও কার্যাবলীর পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন। এরপরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। সামাজিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য হলো ধারাবাহিক প্রক্রিয়া। সামাজিক পরিবর্তন প্রকৃতিগত দিক থেকে হলো ধারাবাহিক, অর্থাৎ এটি অনবরত চলতেই থাকে। 4 নম্বর প্রশ্ন, অকবার্ন এবং নিমকফ এর মতে সমাজতত্ত্ব কী? অকবার্ন এবং নিমকফের মতে সমাজতত্ত্বের সংজ্ঞা দিতে গিয়ে তারা বলেছেন, সোশিওলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ, অর্থাৎ সমাজতত্ত্ব হলো সামাজিক জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন। 5 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের জনক কে? বিখ্যাত ফরাসি দার্শনিক, গণিত বিশারদ এবং লেখক অগাস্ট কোত। সম্পূর্ণ নাম ইসিডোর মারিও অগাস্ট ফ্রেডরিক এক্সেস কমেট। তার বক্তৃতা 1937 সালে সোশ্যালিস্ট শব্দটি পরিচিত করে তোলেন, তাই তাকে সমাজতত্ত্বের জনক বলা হয়। সমাজতত্ত্বের 2টি প্রকৃতি লেখো। সমাজতত্ত্ব হলো জ্ঞানচর্চার একটি স্বতন্ত্র ধারা। এর 2টি প্রকৃতিগত দিক হলো স্বতন্ত্র স্বাধীন সামাজিক বিজ্ঞান। সমাজতত্ত্ব কোনো সামাজিক বিজ্ঞানের অংশ নয়, বর্তমানে স্বতন্ত্র ও স্বাধীন সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজতত্ত্ব সুপ্রতিষ্ঠিত। 2 নম্বর পয়েন্ট, সাধারণ বিজ্ঞান বিশেষীকৃত বিজ্ঞান নয়। সমাজতত্ত্ব কোনো বিশেষীকৃত সামাজিক বিজ্ঞান নয়। সমাজতত্ত্ব হলো একটি সাধারণ প্রকৃতির বিজ্ঞান, কারণ এখানে সাধারণত মানুষের সামাজিক কার্যকলাপ নিয়ে চর্চা করা হয়। 7 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের 2টি আলোচ্য ক্ষেত্রের উল্লেখ করো। সমাজতত্ত্বের 2টি আলোচ্য ক্ষেত্র হলো 1 সামাজিক সম্পর্কের অনুসন্ধান ও অনুশীলন, 2 সমাজ গঠন সংক্রান্ত বিদ্যা, সাধারণ সমাজতত্ত্ব ইত্যাদি সমাজতত্ত্বের আলোচ্য ক্ষেত্রের অন্তর্গত। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার সহিত সমাজতত্ত্ব কাকে বলে? শিক্ষার সহিত সমাজতত্ত্ব হলো শিক্ষা ও সমাজের মধ্যে মিথস্ক্রিয়ার অধ্যয়নের ক্ষেত্র, যার দ্বারা সমাজ ও শিক্ষা কিভাবে একে অপরের উপর নির্ভরশীল সে সম্পর্কিত বৈজ্ঞানিক অনুসন্ধান ও পর্যালোচনা করা হয় এবং সমাজবিদ্যার নীতি, তত্ত্ব ও প্রক্রিয়াকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষার উন্নতি সাধন এবং ব্যক্তির সামাজিকীকরণ ঘটানো সম্ভব হয়। শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের ভূমিকা কী? সমাজবিজ্ঞানের নির্দেশনা শিক্ষা গ্রহণ করেছে তার লক্ষ্য উদ্দেশ্য নির্ণয়ের ক্ষেত্রে এবং পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের বৈশিষ্ট্য ইত্যাদি স্থিরীকরণের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের নির্দেশনা থেকেই শিক্ষার্থীরা সামাজিক হওয়ার কিংবা সমাজ উপযোগী গুণাবলী রপ্ত করার শিক্ষা গ্রহণ করেছে। 2 জন সমাজতত্ত্ববিদদের মতে শিক্ষার সেই সমাজতত্ত্বের সংজ্ঞা। একজন হচ্ছে ওয়াটাওয়ে। শিক্ষার সেই সমাজতত্ত্ব হলো শিক্ষা ও সমাজের মধ্যে সম্পর্কের বৈজ্ঞানিক অধ্যয়ন। রবিনসন স্মিথ
বলেছেন, শিক্ষার অধ্যয়নে সমাজতত্ত্বের বৈজ্ঞানিক পদ্ধতিগুলি ও নীতিসমূহ প্রয়োগ সম্পর্কিত বিদ্যা হল শিক্ষা সেই সমাজতত্ত্ব। 11 নম্বর, শিক্ষকের কর্তব্যের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক কোথায়? উন্নত এবং সক্ষম সামাজিক নাগরিক সৃষ্টির উদ্দেশ্যে সমাজবিজ্ঞান শিক্ষাক্ষেত্রে নির্দেশনা দান করে। সমাজবিজ্ঞানের নির্দেশনায় গড়ে ওঠে শিক্ষালয়, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ধারণা ইত্যাদি। শিক্ষকের কর্তব্য ও সমাজবিজ্ঞান নির্দেশিত। শিক্ষক যে শিক্ষণ পদ্ধতি অবলম্বন করেন, শ্রেণী পরিচালনার যে নীতি অবলম্বন করবেন ইত্যাদি সবকিছুর পেছনে কাজ করে সামাজিক বিজ্ঞানের সদর্থক নির্দেশনা, এবং সেখানে শিক্ষকের কর্তব্যের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়। 12 নম্বর প্রশ্ন, শিক্ষা সেই সমাজতত্ত্বের জনক কে? শিক্ষা সেই সমাজতত্ত্বের জনক হলো জর্জ পেইনি। প্রকৃতিগত দিক থেকে শিক্ষা সেই সমাজতত্ত্ব হলো সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার একটি প্রায়োগিক শাখা। 13 নম্বর প্রশ্ন, দুটি সমাজ বৈজ্ঞানিক পদ্ধতি উল্লেখ করুন এবং যা শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত। শিক্ষাক্ষেত্রের প্রতিটি উপাদানের পেছনেই রয়েছে সমাজ বৈজ্ঞানিক ভিত্তি। এর মধ্যে দুটি ক্ষেত্র যেখানে সমাজ বিজ্ঞানের প্রত্যক্ষ প্রভাব রয়েছে তা হলো: 1. বিদ্যালয়ে পোশাক চালু করা হয় সামাজিক ঐক্যের অনুশীলনের তাগিদে। এই ভাবনার পেছনে সমাজবিজ্ঞানের নির্দেশনা আছে। 2. শিক্ষালয়ে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন কমিটি গঠন করে যে দায়ভার বন্টন করা হয় তা সমাজবিজ্ঞানের পদ্ধতি অনুসরণ করে হয়। পরের প্রশ্ন, শিক্ষা সেই সমাজতত্ত্বের দুটি প্রকৃতি লেখো। 1 নম্বর হচ্ছে, শিক্ষা সেই সমাজের দুটি প্রকৃতি হলো শিক্ষা ও সমাজের মধ্যে সেতুবন্ধন। শিক্ষা সেই সমাজতত্ত্ব শিক্ষা ও সমাজের মধ্যে সেতুবন্ধন করে। শিক্ষা ও সমাজের মধ্যে যে নিবিড় সম্পর্ক রয়েছে তা সুষ্ঠুভাবে সকলের সামনে তুলে ধরে শিক্ষা সেই সমাজতত্ত্ব। 2 নম্বর, প্রায়োগিক শাখা। শিক্ষা সেই সমাজতত্ত্ব হলো সমাজতত্ত্বের একটি প্রায়োগিক বা প্রয়োগমূলক শাখা, যেখানে সমাজতত্ত্বের নীতি, তত্ত্ব ও প্রক্রিয়া কীভাবে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা যায় তা কার্যকরী করে তোলা যায় তার আলোচনা করা হয়। 15 নম্বর প্রশ্ন, সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ক উল্লেখ করো। সমাজের সঙ্গে ব্যক্তির অত্যন্ত নিবিড় সম্পর্ক আবদ্ধ। মানুষ কেবলমাত্র সমাজের মধ্যেই জন্মগ্রহণ করে না, তার বুদ্ধির বিকাশ সমাজের মধ্যেই ঘটে এবং পরিশেষে তার মৃত্যু হয় সমাজের মধ্যেই। সমাজের মধ্যেই ব্যক্তি তার বসবাসের নিরাপত্তা, সুখ স্বাচ্ছন্দ্যের সুযোগ সুবিধা লাভ করে থাকে। প্রকৃতপক্ষে মানুষ তার জীবনের সার্থকতার সন্ধান এই সমাজের মধ্যেই করতে পারে। পরের 16 নম্বর প্রশ্ন, শিক্ষা সেই সমাজতত্ত্ব হলো শিক্ষা ও সমাজের মধ্যে সেতু বন্ধনকারী। ব্যাখ্যা করো। শিক্ষা যেমন সমাজকে উন্নত করে, তেমনি উন্নত সমাজের সংস্পর্শে এসে শিক্ষাও কার্যকরী হয়ে ওঠে। সমাজ ব্যতি রেখে শিক্ষা প্রক্রিয়াটি যেমন সফল হতে পারে না, তেমনি শিক্ষাবাদে সমাজও সফলতা লাভ করতে পারে না। শিক্ষা ও সমাজের মধ্যে এই পারস্পরিক নির্ভরশীল সম্পর্কের সেতুবন্ধন করে শিক্ষা সেই সমাজতত্ত্ব। সর্বশেষ প্রশ্ন 17 নম্বর, শিক্ষা সেই সমাজতত্ত্ব হলো মিথস্ক্রিয়া অধ্যয়নের ক্ষেত্র কেন? শিক্ষা ও সমাজ মিথস্ক্রিয়ার বন্ধনে আবদ্ধ। শিক্ষা সেই সমাজতত্ত্ব শিক্ষা ও সমাজের মধ্যে মিথস্ক্রিয়ার ধরন নিয়ে আলোচনা করে। এছাড়া শিক্ষা সেই সমাজতত্ত্ব সমাজের বিভিন্ন উপাদানগুলির মধ্যে মিথস্ক্রিয়ামূলক সম্পর্ক অধ্যয়ন করে, যেমন ব্যক্তি ও সমাজ, গোষ্ঠী ও সমাজ, প্রতিষ্ঠান ও সমাজ, ব্যক্তি ও প্রতিষ্ঠান। এই সকল পক্ষগুলির মধ্যে নিত্যনৈমিত্তিক যে মিথস্ক্রিয়া ঘটে চলেছে তার প্রকৃতি, পরিধি এবং সামাজিক তাৎপর্য নিয়ে অধ্যয়ন করে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্ত।